হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পাবলিক সার্ভিস। আমি বুদ্ধদেব রয়। আজকে তোমাদের সামনে কোনো কার্ড সংক্রান্ত তথ্য আপলোড করব না। আজকে আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে আমি একটা ভিডিও বানাতে চলেছি। যে বড়সড় রদবদল বা শিক্ষা দপ্তর থেকে যে পরিবর্তন হয়েছে, তাদের পরীক্ষার প্যাটার্ন পরিবর্তন হয়েছে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, যারা এই ভিডিওটা দেখছো বা দেখবে, তোমাদের উদ্দেশ্যে আমি বলবো এই ভিডিওটা সকলের মাঝখানে শেয়ার করে দেওয়ার। আশা করি তারাও একটু কোনো না কোনো ধারণা বা জ্ঞান কিন্তু তারা এই ভিডিও থেকে নিতে পারে। দেখো বন্ধুরা, যেভাবে পশ্চিমবঙ্গে শিক্ষার হার বেড়ে চলেছে, এই শিক্ষার হারকে রুখতে কিন্তু বর্তমান সরকার বিভিন্ন রকম প্রচেষ্টা চালাচ্ছে। কেমন প্রচেষ্টা হতে পারে? তুমি এখন যেখানে যাও না কেন, ঘরে ঘরে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রী কিন্তু দেখা যায়। কিন্তু তাদের মধ্যে অধিকাংশ আছে যারা এখনো মাধ্যমিক বানান করতে পারে না। এমনও আছে আমব্রেলা বানান করতে পারে না, তোমরা নিজেরা দেখেছো, রিলসে দেখেছো। সেই সমস্ত ছাত্রছাত্রীরা যদি এখন চাকরির দাবি করে, তাহলে তার সরকারের প্রতি সেই ক্ষোভ আক্ষেপ বা সরকারের দিকে আঙুল তুলবে যে তারা শিক্ষিত, তাদের চাকরি দেওয়া হচ্ছে না কেন। এই পরিবর্তনকে যাতে এই রকম করতে না পারে, তার জন্য এখন শুধুমাত্র বেটার এবং পড়াশুনো করা ছেলে মেয়েই কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবে। আমার কথাটা তোমরা মিলিয়ে নিও। যারা পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক এবং 11 ক্লাস, বলে দিলাম, তোমরা যদি পড়াশুনো না করো, তোমরা কোনো মতেই এই সেমিস্টারগুলো ক্লিয়ার করতে পারবে না। মিলিয়ে নিও। তোমার যত বন্ধু আছে, যত বান্ধবী আছে, তাদেরকে যে শেয়ার করে দাও, অত সহজ নয় ভাই একাদশ আর দ্বাদশ শ্রেণী পাশ করা বর্তমানে। কারণ এটা ছিল কলেজে, সেই কলেজ থেকে টেনে তোমাদের স্কুল লেভেলে নিয়ে এসেছে, কিন্তু কোনো ছাত্রছাত্রী এই বিষয়ে কোনো আন্দোলন করেনি। তারা বোঝেইনি যে এই বিষয়টা করলে কি হবে, বা কি সুবিধা কি অসুবিধা হবে, এটা কিন্তু কোনো ছাত্রছাত্রী বোঝেনি। কিন্তু এখন আমি তোমাদের বলে রাখি, তোমাদের পাস করা খুব কঠিন হয়ে যাবে। 11 ক্লাস 12 ক্লাস টোটাল যে এক্সাম প্যাটার্ন, এই এক্সামের খাতা দেখা সব কিন্তু বাইরে হবে। যেটা আমরা কলেজ লেভেলে আমরা করেছি, কলেজের যে পরীক্ষা দিয়েছি সেটা অন্য কলেজ তারা দেখেছে। সেই কলেজের ছাত্রছাত্রীরা যে এক্সাম দিয়েছে, আমাদের স্কুলে কলেজের শিক্ষকরা দেখেছে। এইভাবে কিন্তু প্যাটার্নটা ছিল, সেই প্যাটার্নটাকে নেমে নিয়ে এসছে তোমাদের 11 ক্লাস এবং 12 ক্লাস। তাই আমি বলতে চাই, তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন নাও, নালে আগামী আগামী পরীক্ষাতে তোমরা কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পাশ করতে পারবে না। যেহেতু শিক্ষার হার পশ্চিমবঙ্গে অনেকটা বেড়ে গেছে, তাই ঘরে ঘরে চাকরি দিতে হবে বলে এইটাকে রোখার জন্য কিন্তু এখন বর্তমান পড়াশোনাকে খুব কড়া করে দেওয়া হয়েছে। তার জন্য আমি তোমাদের বলে রাখি, এখন সবাই দেবে, অধিকাংশ মেয়ে যারা এই কন্যাশ্রীর টাকা পাওয়ার, যুব কন্যাশ্রী, আরও যাদের মানে বিভিন্ন রকম যে টাকা পাওয়ার প্রবণতা ছিল, সেই টাকা পাওয়াটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। কেন? এটা করলে মেয়েরা যখন পড়াশুনো করবে না, বারবার পরীক্ষা দিতে গেলে তাদের একটা ইগোতে লাগবে যে ফেলু ফেলু এরকম একটা ভাব, বন্ধু বান্ধবীরা ব্যঙ্গ করবে, সেটা কিন্তু টোটালি বাদ হয়ে যাবে। এবং সেই মেয়েটি মনে করবে আমার টাকার দরকার নেই, যা হবে হবে, দেখা যাবে, আমি আর স্কুলে পড়বো না। মেয়েটা চলে গেল। ছেলেরা তো আরও গেম এবং প্রেমে, এই দুটোই নষ্ট হচ্ছে। এবং এই প্রেম এবং গেমে যখন নষ্ট হয়ে যাবে, তখন তারাও পরীক্ষা বা পড়ার প্রতি ধ্যান থাকবে না। ফলে তাদেরও কিন্তু র্যাঙ্ক কমে আসবে এবং তারাও বলবে দূর, আর পড়াশোনা করতে ভালো লাগছে না, বিভিন্ন কাজে বা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের তারা কিন্তু খোঁজ করবে। তো এর জন্যই আমি তোমাদের বলি যে তোমরা মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখেছো, এবার ভালো করে বাড়িতে প্রিপারেশন নাও। এখনকার পড়া কিন্তু প্রচণ্ড টাফ, প্রচণ্ড টাফ। আর তোমাদের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা আমি বলে রাখি, একাদশ শ্রেণীতে যেটা আমাদের করতে হতো, নেম লিখতে হতো, রোল লিখতে হতো, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হতো, এই যেগুলো লিখতে হতো, এইগুলো আমাদের একটা খাতা দেওয়া হতো এবং সেই খাতার মধ্যে লিখতে হতো। কিন্তু এটা টোটালি বন্ধ হয়ে গেছে। এখন তোমাদের শর্ট কোশ্চেন টাইপের মধ্যে থাকছে, যেটা হচ্ছে ওএমআর থাকবে, ওএমআর, ও এম আর, ওএমআর। এই ওএমআর শিটটাকে খুব ভালো করে ফিল আপ করতে হবে। কি দিয়ে? শুধু তোমার অ্যাডমিট কার্ডের রোল নাম্বার, অ্যাডমিট কার্ডের রোল নাম্বার দিয়ে তোমরা ফিল আপ করলেই তোমার নাম সেখানে দেখাবে এবং সেখানেই তুমি তোমার মতন করে সেই পরীক্ষার ফিল আপ করতে পারবে। আর পরীক্ষার প্যাটার্ন কেমন হচ্ছে? পরীক্ষার প্যাটার্ন তুমি তোমার পাশের বন্ধুকে গিয়ে দেখবা, তার খাতা আলাদা, আলাদা কোশ্চেন, তোমার খাতায় আলাদা কোশ্চেন, কোশ্চেন একই থাকবে কিন্তু নাম্বার ভ্যারাইটি থাকবে।
যেটা তোমার এখানে 1 নম্বরে আছে ওটা হয়তো তোমার এখানে 5 নম্বরে আছে, এটা হয়তো 10 নম্বরে আছে, এটা হয়তো তোমার 2 নম্বরে আছে। এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষার প্যাটার্নটা কিন্তু চলে আসবে, এবং যারা পড়াশোনা করবে না তারা কিন্তু এইগুলো করতে পারবে না, কারণ প্রত্যেকটা স্কুলে কিন্তু কড়াকড়ি শুরু হয়ে গেছে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, তোমরা কিন্তু মনোযোগ সহকারে পড়াশোনাটা করো ভাই, না হলে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করা কিন্তু সহজ নয়। তো আজকে মতন এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে, দেখা হবে অন্য কার্ড সংক্রান্ত তথ্য বিষয়ে। এবং যদি কোনো শিক্ষার্থীর যদি কোনো রকম সমস্যা হয় আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।